ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। একমাত্র নামাজই পারে আমাদেরকে পর্নোগ্রাফি থেকে মুক্ত করতে। এই বিষয় নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামান রাজু। আসলে আহ, নামাজ ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার যে আমরা সৃষ্টি, সে তার একটা একটা তার প্রতি একটা ইবাদত করা, এটা আমরা করে থাকি। এখন এই যে পৃথিবীতে আমরা বিলং করি, আমাদের যে যা করি বা যে যে ধর্ম পালন করি না কেন, আমাদের লক্ষ্য কিন্তু একটাই, সেটা হলো আমার শরীর মন শান্ত রাখার সাথে সাথে এই বিশ্ব পৃথিবীকে আরও শান্ত রাখা। কারণ আমরা ওই যে আইয়মে জাহিলিয়া যুগে কিন্তু আমরা কখনোই যেতে চাই না, ওই রকম একটা পরিবেশ চাই না। আপনারা জানেন আইয়মে জাহিলিয়া যুগ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগ, যেখানে মারামারি কাটাকাটি খুন দর্শন লুটতরাজ এগুলো অনেক বেশি ছিল। আমাদের নৈতিক চরিত্র বলতে কিছুই ছিল না। পাপ কাজ থেকে আমরা সবসময় পাপ কাজের সাথে থাকতাম, কখনো এর থেকে বের হতে পারতাম না। তো এই জন্য যেটা হয় যে আমরা নামাজ যদি পড়ি, এটা কিন্তু অন টাইপ অফ মেডিটেশন, অন টাইপ অফ এক্সারসাইজ, অন টাইপ অফ স্পিরিচুয়াল হিলিং, যেখানে আমরা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রতি ইবাদত করছি। পর্নোগ্রাফি হচ্ছে যে এমন একটা সিস্টেমেটিক ওয়ে, এনভায়রনমেন্টাল ওয়ে, যেখানে বিভিন্ন রকমের স্ট্রাকচার তৈরি করে কিছু মানে চোখে দর্শনীয় দেখতে ভালো সেই ধরনের কিছু সিন দেখানো হয়। এবং সেক্ষেত্রে কি হয় যে আমাদের ইবাদতের জায়গাটাও কিন্তু আস্তে আস্তে অনেক বেশি উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আমাদের ভালো থাকার জন্য পবিত্র কোরআন শরীফকে আমাদের কিন্তু বিশ্বাস করা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু কোরআনের সূরা আনকাবুত আয়াত ৪৫-এ বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আমরা অবশ্যই বিশ্বাস করবো এই কারণে, কারণ এই কোরআন শরীফ আজকে থেকে অনেক হাজার বছর আগে তৈরি হয়েছে এবং সেখানে যা কিছু লেখা আছে তা এখনও কিন্তু সেই অনুযায়ী চলছে। আমরা ইসলাম অবশ্যই মানবো, আমরা অন্যান্য ধর্ম যেই ধর্মই থাকি না কেন সেই ধর্মের রীতিনীতিগুলো মেনে নেব। আমরা ভগবত গীতা আমরা সবসময় এটা আমরা ফলো করব, কারণ এখানে অনেকগুলো শ্লোক আছে, অনেক কিছু আছে যেটা হলো আমাদের কিন্তু এখনও অনেক ভালো কাজ করে আমাদের শরীর মন এবং এই পৃথিবীকে ভালো রাখার জন্য। এখন আসেন যে নামাজ কিভাবে পাপ কাজ থেকে বিরত রাখে। পাপ কাজ বলতে পর্নোগ্রাফির কথা আমি বলছি, এবং পর্নোগ্রাফি কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এই যে আমরা ড্রাগ নেই বা বিভিন্ন রকমের ড্রাগ অ্যাবুসিভ ঘটনা আমরা করে থাকি, তার থেকে কিন্তু কম না অনেক ক্ষেত্রে। সো এক্ষেত্রে কী হয় যে নামাজ যখন আমরা পড়ি তখন আমাদের ভিতরে আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। আমরা সেলফ কন্ট্রোল করার জন্য, নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা মেডিটেশন করি, ব্রিদিং এক্সারসাইজ করি, বর্তমান থাকা প্র্যাকটিস করি, আমরা সাইকোলজিক্যাল বিভিন্ন রকমের যে টেকনিকগুলো সেগুলো অ্যাপ্লাই করি। ঠিক একই জিনিসটা আমরা যদি নামাজ পড়ি, সেটি কিন্তু আমাদের আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। প্রতিদিন ৫ বার যদি আমরা নামাজের উদ্দেশ্যে মসজিদে যাই বা দাঁড়াই, সেটা কিন্তু আমাদের একটা স্মরণ করিয়ে দেয় যে আমরা হচ্ছে যে কোনো একজন সৃষ্টিকর্তা, যার মুখাপেক্ষী হয়ে আমি আমাকে আমার মাথা নিচু করি এবং তার ইবাদত কিন্তু আমরা করতে চাই। সো এটা কি হয় যে আমার আত্মনিয়ন্ত্রণ করে, আমরা হঠাৎ করে রেগে যাই না, হঠাৎ করে কোনো একটা বিষয়ে যে খুব এগ্রেসিভ হয়ে যায় না, ভাঙচুর করে না। এটা কিন্তু অবশ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট নামাজটা পড়া। আমি সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে কিছু বলার চেষ্টা করছি এই কারণে, যেহেতু আমি একজন সাইকোলজিস্ট। তো দ্বিতীয় নাম্বার যেটা হয়, আল্লাহর প্রতি ভয় বৃদ্ধি করে। এখন এই যে আল্লাহর প্রতি যে একটা ভয়, এটা কিন্তু সরাসরি তার প্রতি একটা সংযোগের সুযোগ করে দেয়, এবং আল্লাহর প্রতি ভয় আমাকে একটা ভালোবাসার সৃষ্টি করে, যা আমাদের ভিতরে যে পাপ কাজ থাকে সেই পাপ কাজ থেকে দূরে রাখে। পর্নোগ্রাফি দেখা হলে এটা যেমন হচ্ছে যে আমাদের সময়ের যে বিষয়গুলো, সময় অনেক বেশি যায়, আমরা অন্যের সাথে সম্পর্ক রক্ষা করতে এটা এফেক্ট ফেলে, সামাজিক রাজনৈতিক বা বিভিন্ন ধর্মীয়গতভাবে আমরা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়ি। সেই ক্ষেত্রে এই যে নামাজের মাধ্যমে কি হয় যে আমরা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি এবং আমাদের ভিতরে একটা শৃঙ্খলা চলে আসে দৈনন্দিন জীবনে। আমরা যেটা হলো হয়তো বা সাইকোলজিক্যালি আমরা আজকে কোনো একটা কাজ করতে পারি না, কালকে করব, কালকে না পরশু, এরকম প্রোক্রাস্টিনেশন হয়। কিন্তু নামাজের যে ৫ বার আমরা প্রিপারেশন নেই, এর প্রস্তুতি নেই, নামাজের উদ্দেশ্যে রওনা দেই, এটা কিন্তু আমাদের ভিতরে একটা অ্যাক্টিভনেস তৈরি করে, যেটা দৈনন্দিন জীবনে যে শৃঙ্খলা সেটা রক্ষা করে, মানসিক প্রশান্তি দেয়। আপনি দেখবেন যদি সঠিকভাবে নামাজটা আপনি ঠিকমতো পড়তে পারেন, এটা আপনার দুশ্চিন্তা মানসিক যে চাপ সেটা একদম দূর করে দেবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যখন নামাজ পড়বেন আপনার মনোযোগটা যেন নামাজের ভিতরেই থাকে, অর্থাৎ আপনি যখন সিজদায় যাবেন তখন সিজদার দিকে আপনার মনোযোগটা রাখবেন। আপনি যখন সূরা পড়বেন তখন সূরার দিকেই আপনার
নজরটা রাখবেন, মনোযোগটা রাখবেন। এটা আমি বলবো যে অনেক ক্ষেত্রে মেডিটেশন আমরা বলি, সেই মেডিটেশনের থেকেও অনেক বড় কিছু, কারণ মেডিটেশনে আমার মনের এক্সারসাইজ এবং এই যে নামাজের মাধ্যমে আমাদের মন এবং শরীরের যে এক্সারসাইজটা সেটা হয়। নামাজের মাধ্যমে আমাদের পাপ বোধের যে একটা অনুতাপ সেটা কিন্তু বাড়ায়। আমাদের অনেকের ভিতরে গিল্টি ফিলিং হয়, পাপ বোধ হয়, কিন্তু এই পাপ বোধ থেকে আমরা বের হতে পারি না। আমাদের বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল টেকনিক ব্যবহার করতে হয়, মনটাকে শান্ত করতে হয়। কিন্তু আপনি নামাজ পড়েন, একদম আপনার কোনো একটা পাপ বোধ হলে সেটা নিয়ে অজরও কাঁদেন, আপনি দেখেন কতটা আপনাকে ফ্রি লাগে। এবং সেই ফ্রিনেস এমনটা হয়, সেটা কিন্তু একদিনের জন্য না, ওটা আপনার মনটাকে এমন একটা পাত করে দেয় এবং সেটা একদম আরও বেশি স্ট্রং হয়ে যায়। সুতরাং আমরা অবশ্যই নামাজ পড়তে পারি। আমরা পর্নোগ্রাফি বা অন্যান্য যে খারাপ কাজগুলো করি, যেগুলো আমাদেরকে খারাপ রাখে, সেগুলো থেকে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু মুক্ত হতে পারবো যদি এই বিষয়গুলো একটু খেয়াল রাখি। তারপর দেখা গেছে যে কোরআন ও হাদিসের আলোকেও কিন্তু অনেক কিছু আসে, যেমন নামাজের গুরুত্ব বলতে গিয়ে কোরআন হাদিসে বহুবার আলোচনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই নামাজ তোমাদের চোখের শীতলতা এবং অন্তরের শান্তি প্রশান্তি নিয়ে আসে, যেটা সহিহ বুখারী শরীফে বলা হয়েছে। এছাড়াও আরেকটা হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি তার নামাজ ঠিকমতো পড়ে তার জন্য নামাজের কিয়ামতের দিন আলো হিসাবে আসবে এবং প্রমাণ এবং নামাজ নাজাতের কারণ হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের শিক্ষা আমরা আসলে সবাইকে নেওয়া উচিত এবং এর মাধ্যমে আমাদের মন, শরীর এবং আমাদের পরিবার, আমাদের সমাজ ব্যবস্থা সব কিছু কিন্তু আমি একটা স্ট্রাকচারে রাখতে পারি, কারণ এটা আমাকে ভালো রাখে। এই জন্য বলা হয় ইসলাম মানে হচ্ছে যে ইসলাম মানে আমাদের ভিতরে একটা, ইসলাম আমাদের শান্তি তৈরি করে এবং ধর্ম আমাদের বিশ্বাস তৈরি করে। এবং ইসলাম এবং ধর্ম যদি একত্রিত করা হয় তার মানে হলো ধর্ম মানে বিশ্বাস, ইসলাম মানে শান্তি। আমাদের ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এবং সেখানে যদি আমরা প্রতিনিয়ত নামাজ পড়ি তার যে সুযোগ সুবিধা বা তার যে ফলপ্রসূ যে রেজাল্ট এটা অনেক বেশি। আজকে ভিডিও এখানে রাখছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে, সে তখন আরও অন্য বিষয়ে কথা হবে। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন। আসসালামু আলাইকুম।